উন্মুক্ত খোলা আকাশের নিচে বসা এই হাটের সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। এটি হলো কান্দির হাট। আজ আপনাদের এই সুন্দর গ্রামীণ হাটটির কিছু অংশ ঘুরে দেখাবো। কান্দির এই হাটটি রংপুর থেকে দূরত্ব 25 থেকে 30 কিলোমিটার, অবস্থান রংপুরের পীরগাছা উপজেলায়। চলুন যাওয়া যাক পীরগাছার এই কান্দির হাটটিতে। এই কান্দির হাটটিতে যেতে গাইবান্ধার সুন্দরগঞ্জের যে সড়কটি রয়েছে সেই সড়ক ধরেই যেতে হবে আমাদেরকে। সড়কের দুধারে যে সুন্দর গাছগুলো রয়েছে, এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরাও যেতে লাগলাম। এখন যে বাজারটি দেখছেন এটি হলো রংপুরের পীরগাছা উপজেলার দেউতি বাজার। আজকে হাটবার, তাই তো ধীরে ধীরে বিভিন্ন পণ্য নিয়ে বাজারে আসতে শুরু করেছে মানুষ। বাড়ছে মানুষের কোলাহল। সেই বাজার পেরিয়ে আবারও চলতে লাগলাম পীরগাছার কান্দির হাটের দিকে। রংপুর থেকে পীরগাছা যেতে এই সড়কটির দুধারে যে গাছ, এই গাছের ছায়ায় শরীরকে শীতল করে দিবে। তপ্ত গরমেও এই সড়কটি দিয়ে যেতে তেমন গরম লাগে না। শিরশির বাতাসে শরীরটি যেন আরাম পেয়ে যায়। এই সড়ক দিয়ে যেতে যেতে একটু মাঠের দিকে চোখ পড়লো, যা দেখে সেখানে দাঁড়িয়ে গেলাম। কয়েকজন কৃষক ফুটবল খেলছে সেই মাঠটিতে। আগে কতই না খেলেছিলাম। এই দৃশ্য দেখে সেটি চোখে ধরা পড়ল। এটি হলো চৌধুরানীর বাজার। এই বাজার এবং এই এলাকাটির আলাদা একটা ইতিহাস রয়েছে। দেবী চৌধুরানীর বাড়ি ছিল এখানে। সেই নামের অনুযায়ী এই বাজারটির নাম হয়েছে চৌধুরানী বাজার। এই দেবী চৌধুরানীকে নিয়ে আমি আরেকটি আলাদা ভিডিও তৈরি করব, আপনাদের জানাবো এই দেবী চৌধুরানীর ইতিহাস। আমাদের সড়কটি দিয়ে যাচ্ছি, সোজা যদি আমরা যাই তাহলে সুন্দরগঞ্জের দিকে যাব, আর কান্দির হাটতে যেতে এদিক দিয়েই যেতে হবে। দেবী চৌধুরানীর বাজার থেকে এখন আমরা কান্দির হাটের দিকে রওনা করলাম ছোট একটি গ্রামীণ পিচ ঢালা সড়ক দিয়ে। বাজার পেরুতেই একটু রাস্তা ভাঙা পড়লো। এতেই মনে হচ্ছে যে পুরো রাস্তাটি কিছু না কিছু জায়গায় ভাঙা রয়েছে। আসলে তেমনটিই হয়েছে। কিছু দূর যেতেই একটি রেলগেট চোখে পড়লো। এই সময় যদি ট্রেন আসতো দৃশ্যটা আরো সুন্দর হতো। এই রেললাইন ধরে লালমনিরহাট এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস যায় রাজধানী শহর ঢাকায়। এখন চলছে বোরো ধানের মৌসুম, তাই সড়কের পাশে দিয়ে গেলেই চোখে পড়বে এমন ধান মাড়াইয়ের দৃশ্য। নয়ন আবিরাম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কান্দির হাটে। চৌধুরানীর এই দিক দিয়ে কান্দির হাটে ঢুকতেই চোখে পড়বে একটি তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছটাতে এখনো তেঁতুল ধরে আছে। আজকে কান্দির হাটবার, এখনো জমে ওঠেনি হাট। স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম, ধানের মৌসুম হওয়ায় সকলে ধান কাটা মারাই নিয়ে ব্যস্ত রয়েছে, তাই হাট জমে ওঠে মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত। হাটে ঢুকতেই চোখে পড়ল কয়েকজন হাঁস নিয়ে এসেছেন বিক্রির জন্য। আমার সঙ্গে আজ গিয়েছিল আক্তার ভাই। তিনি সেখানকার হাঁসগুলো একটু নেড়ে চেড়ে দেখছেন ওজন কেমন। তার পাশেই বসে ছাতা মেরামত করছেন একজন। সামনেই বর্ষাকাল, টিপটিপ বৃষ্টিতে ছাতার খুব প্রয়োজন। তাই তো বাসার নষ্ট ছাতাটি ঠিক করার জন্য অনেকে হাটে নিয়ে এসেছেন। আর সেই নষ্ট ছাতাগুলোকে মেরামত করে আবারও ব্যবহারের উপযোগী করে তুলছেন তিনি। হাটের পাশাপাশি গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরেও এই ছাতা মেরামত করেন। তার সঙ্গে কথা হলো, কিন্তু নামটি জানা হয়নি।
তিনি দীর্ঘদিন থেকে এই ছাতা মেরামতের কাজের সঙ্গে জড়িত রয়েছে। বয়স বাড়ার কারণে তেমন একটি মেরামত করতে পারেন না বলে জানান। তারপরও সময় পেলেই আসেন হাট এবং ঘুরে বেড়ান বিভিন্ন গ্রামে। কাঁঠালের মৌসুম, তাই তো হাট থেকে বড় একটি কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন একজন ক্রেতা। একটু সামান্য এগোতেই চোখে পড়ল কলার দোকান। এখানে আরেকটি বিষয় বলে রাখি যে পীরগাছায় মোটামুটি অনেক অঞ্চলেই কলার চাষ হয়, আর এই কারণেই রংপুরের পীরগাছায় অনেক ধরনের কলা পাওয়া যায় এবং এই কলাগুলোর দামেও সস্তা। বাজারে এভাবেই প্রতিদিন কলা নিয়ে আসেন তারা। কান্দির হাট সহ বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে এভাবেই কলা বিক্রি করেন তারা। কথা বলে যে বিষয়টি জানতে পারলাম যে কলাগুলো এখানকার স্থানীয়। প্রতি হালি কলা বিক্রি করছেন 10 টাকা দরে। এখানে রয়েছে মালভোগ কলা, আঠিয়া কলা সহ বিভিন্ন জাতের কলা। আজকে হাটবার, তাই তো দোকানে অনেক গুড়ের জিলাপি সাজিয়ে রাখা হয়েছে। হাটবারে অনেক মানুষ আসবে বাজারে। খুব দ্রুতই এই জিলাপিগুলো শেষ হয়ে যাবে, এ কারণে আগে ভাগে তৈরি করে রাখা হয়েছে। বাজারটি একটি পাশ দিয়ে অনেকগুলো চায়ের দোকান এবং প্রতিটি দোকানে রয়েছে গুড়ের জিলাপি, পেঁয়াজি, সিঙ্গারা এবং ছোট ছোট পুরি। পুরি, সিঙ্গারা, জিলাপি, পেঁয়াজু সবগুলোর দাম হাতের নাগালে। কোনোটির দাম 2 টাকা, কোনোটির দাম 5 টাকা, সর্বোচ্চ রয়েছে 10 টাকা পর্যন্ত। হাটের পিছনের যে দৃশ্যটি আরও মুগ্ধ করবে সকলকেই। এই খোলা স্থানেই এখানকার শাক সবজি এবং তরি তরকারির দোকান বসে। এখানে কেউ রয়েছেন মৌসুমী বিক্রেতা, কেউ আবার রয়েছেন স্থায়ীভাবে এখানে শাক সবজি বিক্রি করে থাকেন। আবার কেউ বা এসেছেন নিজের উৎপাদিত শাক সবজি বিক্রি করার জন্য। হাটটি দেখে আমার অনেক ভালো লাগলো। এমন হাট অনেক দিন থেকে দেখা হয় না। আমরা যে বাজারে বিভিন্ন খরচ করে থাকি সবগুলো দোকানে স্থায়ী এবং সেখানেই থাকে। আর এখানকার যে বাজারটি, এটি হলো বিকেলবেলা বসে, আবার রাত্রেবেলা তারা সব কিছু নিয়ে চলে যায়, আবার এসে বসে। হাটের এক কোণে দেখলাম বোতলে করে দুধ বিক্রি করছেন। কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ বা হাফ কেজি দুধ নিয়ে এসেছেন বিক্রি করার জন্য হাটে। বাড়িতে যে গরু রয়েছে তার বাসায় খাওয়ার পরে বাড়তি দুধটুকু হাটে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। প্রতি লিটার দুধ বিক্রি করছেন 60 টাকা করে। ভ্রাম্যমাণ ওষুধ বিক্রি করার দৃশ্য এখানে দেখা গেল। মানুষ সহ হাঁস মুরগিরও ওষুধ বিক্রি হয় এভাবেই। তার সঙ্গে কথা বলে জানা গেল তিনি ডাক্তার নন, এমনিতেই প্রতি হাটে এভাবেই ভ্রাম্যমাণ হিসেবে বা দোকান দিয়ে ওষুধ বিক্রি করেন। এখানে যে দোকানগুলো বসেছে সবগুলো ভ্রাম্যমাণ। রাত হলে এই দোকানগুলোকে নিয়ে আবার তারা চলে যাবেন। বৃষ্টি আসলে পলিথিন দিয়েই থাকবেন এখানে। এখানকার পুরি, পেঁয়াজু এবং সিঙ্গারা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই সকলকে নিয়ে বসে পড়লাম খেতে। এখানকার প্রতি পিস পেঁয়াজ বিক্রি হচ্ছে 1 টাকায়, 1 পিস পুরি 2 টাকা, সিঙ্গারা 2 টাকায় বিক্রি হচ্ছে। হাতের তৈরি খোসা এবং খুপড়ি দেখে দাঁড়িয়ে গেলাম। এই দৃশ্যটি দেখে অনেক স্মৃতি কাতর হয়ে গেলাম। ছোটবেলায় আমার দাদা এই খোসা তৈরি করতেন। 3 আকৃতির হোসাকে অনেকে সেউতি বলে থাকে। ছোটবেলায় বাসায় দাদাকে তৈরি করতে দেখতাম। দাদা নেই, এই হোসা দেখে দাদার কথা মনে পড়ে গেল।
কান্দির হাটে গিয়েছিলাম অন্য একটি কাজে। সেই কাজের ফাঁকেই হাটটির একটু অংশ আপনাদের ঘুরে দেখালাম। সময় স্বল্পতার কারণে বাকি অংশ আর দেখাতে পারলাম না। ফিরতে হবে সন্ধ্যার আগে। এ কারণে আর দেরি না করে রওনা দিলাম শহরের দিকে। কোনো একদিন হয়তো বা এই হাটের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারবো। গ্রাম বাংলার দৃশ্য এভাবে তুলে ধরতে চাই আপনাদের সামনে। আশা করি আমার পাশেই থাকবেন, আমার ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।